যে ওখানে তো ঠিকাদার ঠিক হয়ে গেছে, আমি খামাখা ওখানে বিট দিয়ে, তারপর অনেক ক্ষেত্রে ভয় ভীতি দেখায়। তো এখন তো আর সেই ভয় ভীতি দেখানোর কারো ইয়ে নাই, আর আমাদের কাছে কোনো পৃষ্ঠপোষকতা পাবে না। তো আপনাদের মাধ্যমে আমি ওই যে যারা বিভিন্ন জায়গায় ব্যবসা করতে চান, যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন কন্ট্রাক্টর হতে চান, কিংবা নতুন আমদানি সরকারের কোনো জিনিস বিক্রি করতে চান, আমদানি করতে সরকারের পক্ষে কোনো জিনিস আমদানি করতে চান, তাদেরকে আমরা অনুরোধ জানাবো যে আমরা একটা নতুন বাংলাদেশে আমরা এসেছি, এবং এখানে কোনো পৃষ্ঠপোষকতা হবে না কারো। এখানে সব নাগরিক, সব ব্যবসায়ীর জন্য সমান সুযোগ থাকবে। ব্যয় সংকোচন নীতি এবং এগুলো প্রচেষ্টা করে, তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে 30,770 কোটি টাকা, 70 কোটি 14 লক্ষ টাকা। তো অর্থাৎ এখানে প্রায় 1,835 কোটি টাকা সাশ্রয় হয়েছে। এইটা থেকে আপনারা যেটা বুঝতে পারেন যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো, তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরও অনেক কম ব্যয়ে করতে পারতাম। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। তো যেসব খাতে হচ্ছে, এটা ডিটেলটা সাশ্রয়কৃত অর্থের পরিমাণ হচ্ছে মূল সেতুতে 530 কোটি টাকা, নদী শাসন মানে রিভার ট্রেনিং যেটাকে বলি সেখানে 80 কোটি টাকা, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে 178 কোটি টাকা, প্রাইস কন্টিনজেন্সি 500 কোটি টাকা, ভূমি অধিগ্রহণে 103 কোটি টাকা, পরামর্শক 200 কোটি টাকা, অন্যান্য মোট 1825 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। তো এর ফলে হচ্ছে কি যে আমাদের স্পেস, আপনি জানেন যে অনেক বেশি পরিকল্পনা অনুমোদিত হয় কিন্তু টাকা দেওয়া যায় না, বিশেষ করে যেগুলো অবহেলিত এলাকা, যেসব এলাকার বড় মুরব্বি নাই, বড় মন্ত্রী কিংবা নাই, তো তাদের কণ্ঠস্বরটা তো পৌঁছায় না। তো আমরা তো এখন এইটা একটা, আপনি জানেন যে এটা জনপ্রত্যাশার সরকার, আমি সব জায়গায় বলে আসছি, এবং এই জনপ্রত্যাশাটা কেবলমাত্র ঢাকার প্রত্যাশা নয়, এটা একদম প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয় করে আমরা অনেক বেশি প্রকল্প করতে চাই, এবং যেটা প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত অঞ্চলগুলোর যে আছে প্রকল্পগুলো আছে সেগুলোতে আমরা বরাদ্দ দিতে চাই।